ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম ভোর উঠে গেছি। ভোর বলতে 10টার সময় উঠেছি, বেশি ভোরে উঠতে পারিনি কারণ কালকে আমার ঘুমোতে 12:30 বেজে গেছিল। তো আগামীকালের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ জানাবেন। যেহেতু বুঝতে পেরেছি একটু খারাপ হয়েছে, কারণ একটু বলতে অনেকটাই খারাপ হয়েছে, কারণ কালকে এডিটিং করার সময় কিছু প্রবলেম হয়ে গেলো। তারপরে আবার রাতের বেলা যখন আমি ভিন থেকে ডাউনলোড করি, ভিন থেকে মানে এডিটিং করি, যখন আমি ডাউনলোডে বসে করেছি প্রায় 12:30টার সময়, তখন আমার মোবাইলে যেহেতু 41% চার্জ ছিল, যখন আমি সকালে উঠে দেখি না ডাউনলোড হচ্ছে নাকি দেখার জন্য ফোনটা তুলেছি, দেখলাম ফোনে মানে লক হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা লেগেছিল আমার ডাউনলোড করতে, আবার সেটা ডাউনলোড করতে হয়েছে, কারণ সেটা লক হওয়ার পরে 1% বাকি ছিল, লক হয়ে গেছে। মানে ভিএন থেকে ডাউনলোড করার সময় 1% বাকি ছিল, লক হয়ে গেছে। ওরা আবার সকালে উঠে 3 ঘন্টা লাগছিল ডাউনলোড করতে, কারণ আমার ফোনটা একটু গ্রাফিক্স, ফোনের প্রসেসরটা একটু কম, ওই জন্য প্রবলেম হয়েছিল। তো যাই হোক, যদি আপনাদের ফার্স্ট ব্লগটা আচ্ছা ভালো লাগে তো আমাকে জানাবেন কমেন্টে, ঠিক আছে? দেখা যাক আজকে আমাদের কি হয়েছে, মা কি করছে, কি হচ্ছে কি আজকে। লুচি, আহা সারাদিনে লুচি, টাইম আছে খেতে একদম। ইয়ের সঙ্গে ঘুগনি তো, হ্যাঁ বেশি ঘুগনি তত সময় বার করাতে হবে না, ভীষণ প্রবলেম হয় যখন এই ভিডিওর প্রথম যখন ইন্ট্রোটা করি, কারণ ওইদিকে লাইট আছে, লাইটটা আমার মুখে পড়ে, কারণ আমার রিং লাইট নেই, তা লাইটটা মুখে পড়লে মুখটা উজ্জ্বল দেখায়, ঠিক আছে? ওই জন্য এটাকে বার করলে ভালো করে স্পেসে দিয়েও বলতে পারবো, নাহলে এই এতটুকু জায়গার মধ্যে যেতে আসতে বিশাল প্রবলেম হয়, বুঝতে পারছো তো? একটু ভিডিও কল করলে একটু স্পেস হলে একটু ভালো হয়। তারপর লুচি ঘুগনি একদম রেডি হয়ে গেছে। তো আমি একটু লুচি ঘুগনি বেশি মানে ভালোবাসি। দেখা যাক মা কেমন বানিয়েছে, একদম 5 স্টার লেভেলে হবে হয়তো, দেখে নেবো। সেটা হয়েছে, লুচিগুলো এত নরম হয়েছে না, ভালোই নরম হয়েছে লুচিগুলো। তো আমি এখন ছাদের দিকে যাচ্ছি, দেখি ছাদের দিকে। বাপরে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে। ছাদে চলে এসেছি, তোমার দেখাচ্ছে একটা কত পরিমাণে মেঘটা করেছে, দেখো প্রচন্ড পরিমাণে মেঘ করেছে ছাদে। আমাদের ডিশটা দেখো জাস্ট, এরকম কাদের ডিশ, এরকম কাদের ডিশ থাকে আমাদের ঘরে, ডিশ এরকম যেখানে সেখানে পড়ে থাকে একদম। আমাদের কাছে যে প্যারা ছিল সব পড়ে পচে গেছে, আর ছাদে নষ্ট হচ্ছে ওর খবর, পুরো শ্যাওলা টেওলা জমে আছে, একদম পরিষ্কার করা হয়নি। এই গাছটা ভালো প্যারা হয়, কিন্তু ভালোই প্যারা হয় গাছটাতে। এই গাছটা আছে আরেকটা গাছ দেখাচ্ছি, কেন ওই দিকটাতে আছে। এই গাছটা দেখেছো, এই গাছটা বাবা কি মেঘ ডাকছে। এই গাছটা ভালো প্যারা হয়, ভালোই মোটামুটি প্যারাগুলো হয়। এটা আমার জেঠু বাড়ি, জেঠু বাড়িতে দোতলা হয়ে গেছে, আমাদের বাড়িতে হয়নি, কবে হবে জানি না, হবে নিশ্চয়ই হবে একদিন। আমার ইচ্ছা আছে এই দিকটা আমার স্টুডিও করার, এই দিকটাতে ইচ্ছা আছে, তো আছে এই দিকটা স্টুডিও করার, মানে ওই দিকটা একদম ফুল যে সবুজ ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে, যে জন্য সবুজ ভিউটা এখানে গিয়ে জানলা থাকবে, এখানে আমার স্টুডিও করার ইচ্ছা আছে, এই জায়গাটা স্টুডিও করার ইচ্ছা আছে আমার। কি হয় দেখা যাক, যবে ভগবান দিবে তবে হবে স্টুডিও। একটা প্যারা করার চেষ্টা করি, দেখা যাক পারি নাকি। প্যারাগুলো অনেক দূরে দূরে আছে, অনেক দূরে প্যারা আছে, মানে প্যারাটা ইস পাখি খেয়ে নিয়ে যাবে এটাকে। আর একটু দেখি পেড়ে, এই পেয়ারাটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা খাওয়া যেতে পারে। পোকা হয়ে গেছে, একটা তো পাকা পেয়ারা ছিল, বাট প্রত্যেকটা পেয়ারায় পোকা হয়ে গেছে জানি না। যেমন ওই পেয়ারাগুলো দেখো, অর্ধেকটা খাওয়া অর্ধেকটা খাওয়া না,
এই দেখো, আচ্ছা দেখো, এই দেখো, দেখেছো প্রজাপতি খাচ্ছে। মানে এখন প্রত্যেকটা প্যারা এরকমই মানে পোকা হয়ে যাচ্ছে, পাখি খেয়ে নিচ্ছে, কিন্তু আমরা খেতে পারছি না। পোকা প্যারা খাওয়া যায় থোড়ি, কেন হয় জানি জানি না। গাছটাতে কি হয়েছে, সার দিতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু কেটে ফেলা হবে বলছে তো, কারণ গাছটা দেখতে পাচ্ছ একেবারে ঘরের সাথে সেট। জানে চট্টুর আসে ধান খাওয়ার একদম মানে উঠার জন্য একদম সলিড সিঁড়ি করা হয়ে গেছে। ওই জন্য গাছটা কেটে দেওয়া হবে, কারণ রিস্ক হয়ে যায়। যখন আমাদের ঘরে মানে সবসময় ঘরটা মানে তিনজনই থাকে, মা বাবা আমি। তো আমি যখন কাজে মাঝে বাড়ি যাবো, তখন মা পুজো করতে পারি গেল, বাবা পুজো করতে পারি গেল, তখন ঘরটা একবারে ফাঁকা হয়ে থাকে। তো যখন এখান থেকে উঠা চুরিতে একদম মানে ভালো হয়ে যায়, এখান থেকে উঠে এসে এইখানে এসে এই দরজাটা, এই গ্রিলটা মাঝে মাঝে লাগানো থাকে না। তো চোরদের বসে একদম পারফেক্ট দেখে বলে, চোরদের জন্য তাকে ভাত বেটে খাবো, এরকম হয়ে যায়। তো এই গাছটা প্যারে মানে কাটার ব্যবস্থা করতে হবে। করতে বলে বলছে কাটতে হবে, কিন্তু কাটছে এখন ফল আছে বলে কাটছে না। যখন ফল থাকবে না, জলটা এখন শুকনো থাকবে, তখন গাছটা কেটে ফেলা হবে। এই গাছটা কাটা হবে, এই গাছটা কাটা হবে, কারণ ঘরে ঈশান করে আম গাছটা রাখা অতটা ভালো নয়। আম গাছ কি তেঁতুল গাছ রাখা অতটাও ভালো নয়। তো কেটে ফেলা হবে এই দুটো গাছ। দেখা যাক কবে কাটে গাছটু। এবার এটা কিন্তু আফসোস হবে যে গাছটা প্যারা হতো, তখন আর বেশি প্যারা খেতে পারবো না, শুধু একটু ওই গাছটা দেখে খেতে পারবো, ওই গাছটা যে প্যারা গাছটা আছে, এটাই আফসোস থাকবে। তো কাটতে তো হবে, ঘরে তো সেফটি রাখতে হবে নাকি। মাছ আনা হয়েছে। মা এটা কি মাছ? চিংড়ি মাছ? এটা কি মাছ? আর আরে বাহ, 3 রকমই মাছ একসাথে। 3 রকমই মাছ দিয়ে ভাত খাও, ভাবতে পারছো? 3 রকমই মাছ। আমার এখানে কি খালি লাগছে না, একটা ঘুমটে নেবো শখ আছে, মাকে যা বলি মা না কম্পিউটার নেবো। কম্পিউটার কটা নেই গো? আপনার বলুন কটা নেই, অডিয়েন্স বলার পর বলবো, ঠিক আছে? ঠিক আছে তো, ঠিক আছে। মা বলে দিয়েছে এইখানটা এই রুমটা এবার স্টুডিও হবে, উপরে যাবে এবার ঘর হবে, তবে ওই সাইডে স্টুডিওরও বলেছি। বাট এখন এই রুমটাতে এই জায়গা থেকে ওই জায়গাটা এলে মানে এই যত জায়গায় খাটটা আছে এই জায়গাটা গেলে আমি স্টুডিও করবো। হালকা বলতে থেকে স্টুডিওতে যবে আমার 1K হবে, তবে চুলটাও কাটবো। 1K চুলটা কাটতে হবে, তাড়াতাড়ি করে দাও 1K প্লিজ, 1K তাড়াতাড়ি করে দাও। বিকেল হয়ে গেছে, তোমাকে দেখাচ্ছি। বিকেলবেলা আমাদের যে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, কারণ পাশে পোলট্রি ফার্ম আছে, তাদের মেস্টেজ বস কারণে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছে, আর এখান থেকে আমি বেরোনি সকাল থেকে, ওই জন্য দেখেছো প্রচণ্ড করে রাস্তা খারাপ। আমি প্রায় জবে থেকে মানে কি বলবো জ্ঞান পেয়েছি, তবে থেকেই দেখি রাস্তাটা এরকমই। কবে যে আমাদের রাস্তা ঠিক হবে আমি জানি না। প্রত্যেক বর্ষাকালে এরকম রাস্তা বেশি করে যেতে হয়। আমি তো কালকে পড়েও গেছিলাম, শুট করিনি, পড়েও গেছিলাম আমি কালকে, লেগেছি মাথাটার দিকে। তো জানি না কবে ভগবান জানে কবে রাস্তা ঠিক হবে। ভালো লাগে না এসব রাস্তা দেখে, আমি তো সকাল থেকে বেরোইনি। মনে হয় আমি একটা হেডফোন কিনতে যাবো, কারণ আমার এডিটিং করার সময় সাউন্ডের ভীষণ প্রবলেম হয়। যখন ছোটো ছোটো সাউন্ড করে যখন আমি এডিটিং করি তখন বোঝা যায় না। তাই হেডফোনে কেনার পর যদি মানে দুটো কাজ যদি বন্ধ থেকে যদি এডিটিংটা করি, তার জন্য ভালো হয়। দেখা যাক, মানে বিকেলবেলা হয়েছে তো রাস্তাটা থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না, বেরোতে হবে, কারণ দেখা বলে কি বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম বেরোতে হবে। নাহলে তো তোমার হেডফোন কেনা হবে না, কিছুই হবে না। দেখা যাক কখন বেরোয় হেডফোন কিনতে। তো এইগুলো করতে করতে আমি চলে গেছিলাম একটা হেডফোন কেনার জন্য, যে তোমাদের দেখায়নি, কারণ রাস্তা খারাপ, মোবাইল নিতে পারিনি। এই দেখো হেডফোনটা, এই ফোনটা প্লাজা B.3 এটা আমাকে দিয়েছে। প্রথমত খোলা যাক, দেখা যাক কী দিয়েছে। বেজে গেছে আমাদের হেডফোন, খোলাটাকে সাইডে রেখে দিই। এই নিচে, আরে বাস কত বড় চার্জার দিয়েছে দেখো। মানে এই হেডফোনটাকে চার্জ দেওয়ার জন্য এমনি অন্য হেডফোন তো ছোটো ছোটো এত করে চার্জার দেয়, এটা ব্যাস অনেকটাই বড়ো চার্জারটা দিয়েছে। দেখা যাক। আরে বাস বিশাল বড়ো চার্জার দিয়েছে তো একদম। তো চার্জারটাকে সাইডে রাখা যাক।
বের করে দেখো হেডফোনটাকে। আরে বাস, এই হেডফোনটা ডিজাইনটা কিন্তু ভালো, খুবই লেখা আছে প্লাজা। এটা B.3 মডেল। এই হেডফোনটাতে আমার দিয়েছে যে 3000 mAh ব্যাটারি দিয়েছে, 30 হর্স পাওয়ার দিয়েছে। এই হেডফোনটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর এই হেডফোনের যে লুকটা আমার ভালোই লেগেছে, কিন্তু এই ফোনে প্রফেশনাল লুক দেখাচ্ছে হেডফোনটাতে। তো দেখা যাক, এই হেডফোনটা আমার 300 টাকা নিয়েছে, 300 টাকা অনুযায়ী আমার হেডফোনটা ভালোই লেগেছে একদম। তারপরে দেখা যাক কতদিন এই হেডফোনটা থাকে। 300 টাকা নিয়েছে তো, আমার মন বলছে বেশি দিন টিকবে না, কমসে কম 4 থেকে 5 দিন। এর আগে আমি একটা হেডফোন নিয়েছিলি, সেটাই প্লাজারই মনে হয়েছিল, দেখা যাচ্ছে মনে হয় খোলাটা, হেডফোনটা নেই, খোলাটা আছে। এটা প্লাজার নয়, এটা অন্য কোম্পানির। তো যাই হোক, ওই হেডফোনটা আমার নিয়েছিল যে 400 টাকা, 450 টাকা নিয়েছিল। ভয় কারণ হচ্ছে যে এই স্ট্যান্ডটা আমার পার কাছে এমন চলে এসেছে, আমার উপরে সাপটাও চলে এসেছে। সাপটা আমাকে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।